দেখিয়ে গেছেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেভাবে রাসূলকে ভালোবেসেছেন, যেভাবে রাসূলকে মহব্বত করেছেন, পৃথিবীর ইতিহাসে এমন মহব্বত কেউ করতেও পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না। এজন্য রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, রাসূলকে কিভাবে অনুসরণ করতে হবে, এই নিদর্শন, এই আদর্শ আমরা পাবো সাহাবা আজমাইনদের জীবনীতে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন, এটা কুরাইশদের একজন প্রতিনিধি সে নিজেই বলতেছে, কুরাইশদেরকে সম্বোধন করে বলতেছে, হে আমার কুরাইশের ভাইরা, আমি পৃথিবীর বহু রাষ্ট্র ঘুরেছি, বহু জায়গায় আমি গিয়েছি, বহু রাজা বাদশাহ আমি দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এমন নেতা, এমন বাদশাহ আমি দেখি নাই। বহু রাজা বাদশাদের অনুসারীদেরকে আমি দেখেছি, কিন্তু মুহাম্মদের অনুসারীদের মতো এমন অনুসারী আমি পৃথিবীর কোথাও দেখিনি। মুহাম্মদের শরীর থেকে যখন ঘাম বের হয়, সেই ঘাম নিয়ে তার অনুসারীরা কারাকারি করে। মুহাম্মদের শরীর থেকে রক্ত যখন বের হয়, সেই রক্ত নিয়ে কারাকারি করে। মুহাম্মদ যখন থুতু ফেলে, সেই থুতু তার অনুসারীরা নিয়ে শরীরের মধ্যে, চেহারার মধ্যে লেপটে দেয়। এইরকম অনুসারী তো আমি দেখি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন যেভাবে ভালোবেসেছেন, পৃথিবীর ইতিহাসে এই ভালোবাসার দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না, কেউ না। বর্তমানে বিভিন্ন হিজামা সেন্টার আছে, হিজামা সেন্টার। এই হিজামাটা হচ্ছে শরীরের রগ থেকে বিশেষ এক প্রক্রিয়ায় রক্ত বের করা। বিভিন্ন রোগের কারণে, বিভিন্ন সমস্যার কারণে এই হিজামাটা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজামা দিয়েছেন। এই হিজামা দেওয়ার পরে যে রক্তটা বের হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তটা দিয়ে বললেন যে এটা কোথাও দাফন করে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্তটা নিয়ে গেলেন, কিছুক্ষণ পরে ফিরে আসলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, কোথায় দাফন করেছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রক্তটা আমি পান করে ফেলেছি, কোথাও দাফন করিনি। রাসূল বললেন, আমার রক্ত যে শরীরে প্রবেশ করেছে, সেই শরীর জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের সময় যখন সাহাবা আজমাইন ছত্রভঙ্গ হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে শিরস্ত্রাণে দুইটা কড়া ঢুকে গেছে, লোহার কড়া। এখন এই কড়াটা বের করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আসেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দৌড়ে আসলেন। তিনি বলতেছেন যে এই সৌভাগ্য হাতছাড়া করা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে সুযোগ দেন, আমি একটু এই সৌভাগ্যটা অর্জন করি। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে যে শিরস্ত্রাণের কড়া ঢুকেছে, সেটার একটা দাঁত দিয়ে, কামড় দিয়ে টান মারলেন। কড়া তো বের হলো ঠিক, কিন্তু হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁতও ভেঙে গেল। তিনি সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে দ্বিতীয় কড়াটা ধরেও কামড় দিয়ে টান দিলেন।
সেই করাটাও বের করলেন, সাথে সাথে আরেকটা দাঁত হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ভেঙে গেল। করা যখন বের হয়ে আসছে, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে রাসূলের চেহারা ভরে যাচ্ছে। পাশেই মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে জিহ্বা দিয়ে চেটে রক্তগুলোকে পরিষ্কার করলেন এবং সেই রক্তগুলো খেয়ে ফেললেন। রাসূল সাথে সাথে বললেন, লান তামাসসাকান নার, জাহান্নামের আগুন তোমাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ।